ডিএসইউ ক্লাস কর। ডিএসইউ নেটওয়ার্ক তো এখন শুরু থেকে শুরু করলাম। র্যান্ডমাইজেশনে ভিডিও দেখা লাগে। আচ্ছা, এই প্রবলেমটা করতেছিলাম। আগেরটা হবে না এটা ইমরান? আগেরটা হবে একটু সিলি ভুল ছিল আর কি। আচ্ছা তাহলে কর আবার নতুন শুরু করি। এই ফলাফলটা তাহলে কি বলছিলাম, কতগুলা কলাম হবে, যতগুলা আমার এই যে ওয়েট কত, ম্যাক্সিমাম ওয়েট 5, তাহলে 0 থেকে 5 পর্যন্ত কলাম হবে। আর রো কয়টা হবে, 0 থেকে আইটেম সংখ্যা পর্যন্ত। আইটেম আছে 4টা, তাহলে 0 1 2 3 4। আর কলাম হবে কয়টা, 0 থেকে 5, 0 1 2 3 4 5 কলাম হয়ে গেল। এবার ওই টেবিলটা বানাইতে হবে। এবার টেবিলটা বানাবো কিভাবে, 0 1 2 3 4 5 পর্যন্ত ম্যাক্সিমাম ওয়েট। তাহলে এ রো বরাবর কি গেল, ম্যাক্সিমাম ওয়েট, আর নিচ বরাবর কি যাবে, আইটেম। তাহলে আই 0 1 2 3 4। কি বলছিলাম, প্রথম রো আর প্রথম কলাম অলওয়েজ 0 হবে, তো 0 বসাই দিই। আচ্ছা, এত চিন্তা ভাবনা করার দরকার নাই, আমি তোরে দুইটা রুল শিখাই দিই। 1 নাম্বার রুল কি, যে আইটেমটা নিতেছি তার ওয়েট যতক্ষণ না সমান হইতাছে, যতক্ষণ না সমান ততক্ষণ উপরের ভ্যালুটা বসে যাবে নিচের জায়গায়। 1 নাম্বার পয়েন্ট এটা। আর যদি তার ওয়েটের সমান হয়ে যায়, তাহলে আমি কোন ভ্যালুটা নিব, ভ্যালুর জায়গায় বসাবো কি আমি, ম্যাক্সিমাম অফ উপরের ভ্যালু প্লাস কমা নিজের ভ্যালু প্লাস উপরের মাইনাস কত, যে আইটেমটা নিতেছি তার ওয়েট, ওই ঘরের ভ্যালু। এই লাইনটা পরে বুঝাইতেছি, কতটা এটা বুঝ। তো যতক্ষণ না তার ওয়েটের সমান পাইতেছি আমি, ততক্ষণ উপরের ভ্যালুটা নিচে বসে যাবে। যদি কখনো ওয়েট সমান হয়ে যায়, তাহলে ম্যাক্সিমাম নিব আমি কার ভ্যালু, তার নিজের ভ্যালু, আর নিজের ভ্যালু সরি উপরের ভ্যালু কমা নিজের ভ্যালু প্লাস উপরের থেকে ওয়েট মাইনাস দেবো। এটা পরে বুঝাইতেছি, এটা এক্সাম্পল দেখলেই বোঝা যাবে। এই দুইটা কথা মাথায় রাখ, কি বলছে দেখ এবার। হ্যাঁ, এবার আইটেম নাম্বার 1টা আমি নিতেছি, আইটেম নাম্বার 1 আমি নিতেছি, আইটেম নাম্বারের ওয়েট কত 2, তাহলে আমি এখন ওয়েট কততে আছি, 1-এ আছি। তাহলে তার ওয়েটের সমান এখনো পাই নাই, তাহলে উপরের ভ্যালুটা নিচে বসে যাবে। তাহলে এটা কত, 0, উপরের ভ্যালুটা নিচে বসে গেছে। এবার হ্যালো ইমরান, একটু আদিব ভাইয়ের ওই যে র্যান্ডমাইজেশন আর মাস্টার থিওরেম এই দুইটা পড়ছিলি? বুঝি নাই কিছু, তোর কথা আসতে আসতে। বলতেছি যে আদিব ভাইয়ের র্যান্ডমাইজেশন আর মাস্টার থিওরেম এই দুইটা পড়ছিলি না পড়বি? পড়ছি। মানে সহজ না কঠিন? সহজ আছে। র্যান্ডমাইজেশন ওই ভিডিওটা দেখছো, আর মাস্টার থিওরেমের কাসেম স্যারের স্লাইডের ভিডিওটা লাবিবা যেটা দিচ্ছে এই দুইটা দেখছো নাকি? মডার্ন থিওরিয়াম না বলতেছি যে র্যান্ডমাইজেশনের আদিব ভাই 2 ঘন্টার লেকচারটা দেখছিলি নাকি? হ্যাঁ। আর হচ্ছে মাস্টার থিওরেমের যে লাবিবা যেটা দিল কাসেম স্যারের স্লাইড দেখা পড়াইছে ওটা দেখছিলি নাকি? এটা কই আছে, এটা তো আমি খুঁজেই পাই নাই, মাস্টার থিওরেম আছে কই? কি প্রচুর করতে তাইলে। আচ্ছা বাদ দে, পরে দেখবো না, এটা দেখ। তাহলে কি বলছিলাম, যতক্ষণ না তার নিজের ওয়েটের সমান আসবে ততক্ষণ পর্যন্ত উপরের ভ্যালুটা বসাইতে থাকবো। এখন 2-তে আসি, 2 এই ওয়েটের সমান, তাহলে 2 এই ওয়েটের সমান এসে পড়ছে। তাহলে এইখানে কি বসাবো আমি, বলছিলাম কি যদি ওয়েটের সমান হয় আমি নিব কি,
ম্যাক্সিমাম অফ কি বলছিলাম, উপরের ভ্যালু। উপরে কি আছে, যে এখানে আছে আমি এখন, উপরে কি আছে, 0 0। ম্যাক্সিমাম অফ কি, নিজের ভ্যালু। নিজের ভ্যালু কত, 12। 12 প্লাস, আমি কই যাব, উপর থেকে তার ওয়েট মাইনাস দিব। ওয়েট কত, 2 1 2 এখানে আছে আমি, তাহলে সেই ওয়েটটা কত, তাহলে এখানে ভ্যালু কত, 0 পাইতেছি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে এখানে, 12 আসবে। তাহলে এখানে কত বসবে, 12। এটা বুঝতে পারছি। আচ্ছা এনে যে ওখানে যে কাজটা করলে এটা আরেকবার বল, ম্যাক্সের ভিতরে এটা কাজ। পরে বুঝবি, আগে এই লাইনটা বোঝ। এটা 12 হবে, এটাও 12 হবে, এটা কোনো মতে বোঝাস। আপাতত এটা বোঝ যে 12 হবে সব। এটা তো বুঝছিস 12 হবে, আচ্ছা বুঝলাম। কারণ ওয়েট টু ব্যাকের ক্যাপাসিটি টু, আমি সর্বোচ্চ কত 5 আছে, তাহলে এটা নিতে পারবো, কারণ এর ওয়েট 2। তো 12 ভ্যালু, এখানেও 12 ভ্যালু, এখানেও 12 ভ্যালু, এখানেও 12 ভ্যালু। এটা তো বুঝতে পারছো। হুম। তারপরে দেখ, আইটেম নাম্বার 2 নিব এবার। আইটেম নাম্বার 2 এর ওয়েট কত, 1। তাহলে আমি এখানে আসি, তাহলে এখানে আমি কি করব, আইটেম নাম্বার 2টা আমি নিতে পারবো, ওয়েটের সমান হয়ে গেছে। তাহলে ওয়েটের সমান হলে আমার কোন রুল অ্যাপ্লাই হবে, যেটা মাত্র দেখছি, ম্যাক্সিমাম অফ উপরের ভ্যালু। উপরের ভ্যালু কি আছে, 0 0, কমা নিজের ভ্যালু। নিজের ভ্যালু কত আছে এখন, 10 প্লাস 10 প্লাস, প্লাস কি হবে, সেই যেখানে আসোস তার উপরের ভ্যালু, উপর থেকে যে আইটেমে আসোস তার ওয়েটটা মাইনাস যাবে। তার ওয়েট কত, 1। তাহলে এক গড় বামে যাবে, এখানে আসছোস, তার ওয়েট কত, এখানে এক গড় বামে গেলে ওয়েটটা কত, ভ্যালুটা কত পেতেছোস, 0। তাহলে ম্যাক্সিমাম এখন কত পাবি, 0 আর 10 এর ম্যাক্সিমাম কত, 10। তাহলে এই ঘরে কত বসবে এখন, 10। সেম, এবার পরেরটায় যাই। এই ওয়েটটা কি, আইটেম নাম্বার 2 এর ওয়েটের সমান বা বড় হয়ে গেছে, তাহলে সেম জিনিস অ্যাপ্লাই হবে। ম্যাক্সিমাম অফ কি হবে, উপরের ভ্যালু এখানে আছে আমি এখন, উপরের ভ্যালু কত, 12, কমা নিজের ভ্যালু কত, 10 প্লাস তার ওয়েট কত, 1। তাহলে এখান থেকে উপর থেকে এক ঘর বামে যাব, তাহলে 10 প্লাস 0, তো ম্যাক্সিমাম কত, 12 পাইতেছি। তাহলে এখানে কত পাবো, 12 বসাবো। এই জিনিসটা বুঝতে পারতেছোস কি করতেছি আমি, যদি উপরের ভ্যালুটা, যদি এই ভ্যালুগুলা আমার আইটেমের ওয়েটের সমান বা তার বড় হয়, তাহলে আমি ম্যাক্সিমাম এই ফর্মুলাটা খাটাবো। আর যদি যে আইটেমটা নিতেছি এই ভ্যালু থেকে ছোট হয়, তাহলে উপরের ভ্যালুটা ডাইরেক্ট বসাই দিব। এই দুইটা রুলে আমি বারবার খাটাবো। সামনে আরো করি, তাহলে বুঝবি। এবার আসি কত, এখানে এটা ভ্যালু কত, 3। এটা আইটেম নাম্বার 2 এর ওয়েটের বেশি, তাহলে আমার কোন ফর্মুলা খাটাইতে হবে, এই ফর্মুলা, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম অফ উপরের ভ্যালু, উপরের ভ্যালু কত, 12, কমা নিজের ভ্যালু কত, 10 প্লাস তার ওয়েটের থেকে এক মাইনে যাবে, তাহলে উপরে যায় তার ওয়েট কত, 1। তাহলে এক ঘর কই যাব, বামে যাব, এখানে কত, 12। তাহলে 10 প্লাস 12 কত, 22। তাহলে ম্যাক্সিমাম অফ 12, 22, তো ম্যাক্সিমাম কত পাবো, 22। তাহলে এখানে কত বসাবো, মিললে আমি 22 বসাবো। বুঝতে পারছো কি করতেছি। আচ্ছা তুই যে এক ঘর বামে যাইতেছিস, এটা কিভাবে এক ঘর বামে যাইতেছিস কেন? হুম, এক ঘর বামে যাইতেছি, আমি হ্যাঁ। উপরে আসলাম, উপরে গিয়ে তার ওয়েট কত, আইটেম নাম্বার 2 তে আছি, আইটেম নাম্বার 2 এর ওয়েট কত, 1। তাহলে এক ঘর বামে যাবি। কি বলছি বুঝছোস। আচ্ছা হুম, আচ্ছা, তারপরে ম্যাক্সের ভিতরে কাজটা কিভাবে করতেছে, এখানে 12,10, তারপরে এটার সাথে 12 অ্যাড করলে
মানে যোগটা 12 সাথে না করে 10 সাথে করছিস? এটা ফর্মুলা, একটা ফর্মুলা মনে রাখ। এই ফর্মুলাটা কখন খাটাবো? যখন এই যে উপরের ভ্যালুটা, এই যে এই ভ্যালুগুলা আমার যে আইটেমটা নিছে তার ওয়েটের চেয়ে সমান বা বড় হবে, তখন আমি এই ফর্মুলাটা খাটাবো। তাহলে আমি এখন কই আছি? 4 এ আছি। এই 4 কি 2 নং আইটেমের চেয়ে, 2 নং আইটেমের ওয়েটের চেয়ে বড়? হ্যাঁ বড়। তাহলে আমি এখানে ভ্যালু বসাইতে হইলে আমার ম্যাক্সিমাম ফর্মুলাটা খাটাইতে হবে। এই ম্যাক্সের ভিতরে দুইটা জিনিস থাকবে। এই প্রথম আইটেমটা কি হবে? যে বক্সে আছি তার বক্সের উপরের আইটেমটা থাকবে 12, প্রথম আইটেম হয়ে গেল। দ্বিতীয় আইটেম কি হবে? যে আইটেমটা নিছি তার ভ্যালু, আমি দ্বিতীয় নাম্বার আইটেমে আছি, তার ভ্যালু কত? 10 প্লাস কি হবে? প্লাস, এই যে প্লাস কি হবে? 10 প্লাস কিছু একটা হবে। জিনিসটা কি হবে? সেই জিনিসটা হবে যে বক্সে আছে তার এক বক্স উপরে উঠবো এবং দেখবো দ্বিতীয় নাম্বার আইটেমের ওয়েট কত? 1। তাহলে এক গড় বামে যাব, এক গড় বামে যা দেখছি 12, তাহলে 10 প্লাস 12 করবো। তাহলে ম্যাক্সিমাম অফ 10, 12, 22, তাহলে এটা ভ্যালু কত আসবে? 22। তাহলে এই বক্সে আমি কত বসাবো এখন? 22। সেম, আমি এবার এখানে আসছি 5। এই 5 কি 2 নং ওয়েটের চেয়ে বড়? হ্যাঁ বড়। তাহলে এখানে ভ্যালু বসাইতে হলে আমি ওই ফর্মুলাটা আবার কাটাবো। ম্যাক্সিমাম অফ উপরের ভ্যালু, এই বক্সের উপরের ভ্যালু কত? 12, কমা নিজের ভ্যালু প্লাস কিছু একটা, সেই কিছু একটা কি হবে? এক ঘর উপরে যাব, উপরে যেয়ে আইটেম নাম্বার 2 এর ওয়েটের সমান বামে যাব। তো আইটেম নাম্বার 2 এর ওয়েট কত? 1। তাহলে এক ঘর বামে গেলাম, এক ঘর বামে যা পাইছি কি? 12। তাহলে এখানে 12 যোগ করে দিব। তাহলে ম্যাক্সিমাম অফ 12, 22 ইজ ইকুয়াল টু কত? 22। তাহলে এখানে কত বসাবো আমি? 22। বুঝতে পারছো কি করতেছি আমি বারবার? বুঝতে পারছি। এবার 3 নাম্বার আইটেমে আসি। 3 নাম্বার আইটেমের ওয়েট কত? 3। তাহলে আমি এখন কই আছি? এখানে আছি 1 নং। তাহলে 1 কি 3 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। যদি ছোট হয় তাহলে উপরে ভ্যালুটা নিচে বসে যাবে, উপরে 0 আছে নিচেও 0 আছে, বসে যাবে। তারপরে 2 তে আসি, এই 2 ওয়েট, এটা কি 3 এর চেয়ে ছোট? হ্যাঁ। তাহলে উপরের আইটেমটা জাস্ট নিচে বসে যাবে। এবার 3 এ আসি, তাহলে এবার কি উপরে যেটা আছে ওইটা বসাইতে পারবো না। এবার এখানে কি বসবে? ওই সূত্র দ্বারা আমার বের করতে হবে। সূত্রটা কি? ম্যাক্সিমাম অফ উপরের ভ্যালু, এখান থেকে উপরের ভ্যালুটা কি আছে? 22। তাহলে এখানে শুরুতে কি হবে? 22, কমা নিজের ভ্যালু, 3 এর ভ্যালু কত? 20, 20 প্লাস কি হবে? এই প্লাস কি হবে? উপরে যাব, উপর থেকে বামে যাব, কয় ঘর বামে যাব? তার ওয়েটের সমান। তার ওয়েট কত? 3। তাহলে এক ঘর গেলাম, 2 ঘর গেলাম, 3 ঘর গেলাম, যা দেখলাম কি তার ভ্যালু কত? 0। তাহলে 20 প্লাস 0। তো 22 আর 20 এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 22। তাহলে এখানে কত বসবে? 22। এবার 4 এ আসলাম। 4 কি এই 3 এর চেয়ে বড় না ছোট না সমান? বড়। তাহলে আবার এই ফর্মুলা খাটাইতে হবে। তাহলে আবার খাটাই। তাহলে ম্যাক্সিমাম অফ উপরের ভ্যালু, আমি এখন এখানে আছি, উপরের ভ্যালু কত? 22, কমা নিজের ভ্যালু 20 প্লাস কি হবে? এখান থেকে উপরে যাব, কয় ঘর বামে যাব? 3 ঘর বামে যাব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, পাইলাম কত? 10। তাহলে এখানে প্লাস 10 হবে। তো এখন ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 30। তাহলে এখানে বসাবো কত? 30। সেম 5 3 এর চেয়ে বড়, তাহলে সেম একই ফর্মুলা।
ম্যাক্সিমাম অফ উপরেরটা, উপরে কি আছে 22, কমা নিজের ভ্যালু কত 20, প্লাস উপরে যায় ফিঙ্গার বামে যাব 1 2 3, প্লাস কত 12, এবার ভ্যালু কত হবে 32, এটা কত হবে 32। আবার আইটেম নাম্বার 4 এর জন্য একই কাজ করতে হবে। আইটেম নাম্বার 4, আইটেম নাম্বার 4 কই আছে এখানে, আইটেম নাম্বার 4 এর ওয়েট কত 2, আমি এখন একে আছি, 1 তো 2 এর চেয়ে ছোট, তাহলে উপরে যা আছে ওইটাই বসে যাবে 0। এই এখানে তো 10 হওয়ার কথা, এ তো 0 হবে না, এটা তো 10 হবে। হ্যাঁ 0 বসাইছি কেন, এটাও 10 হবে। তাহলে এখন কই আছি 2 তে আছি, তো 2 তে এই ওয়েটের সমান, তাহলে উপরে যেটা আছে ওইটা বসবে না। এবার হবে কি ওই সূত্রটা, ম্যাক্সিমাম অফ উপরের ভ্যালু এখানে আছে, আমি এখন উপরের ভ্যালু কত 12, কমা নিজের ভ্যালু কত 15, 15 প্লাস কয় ঘর বামে যাবো 2 ঘর, কারণ তার ওয়েট 2 1 2, তাহলে প্লাস 0, তো ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে 15। সেম এটার জন্য এখন আবার একই সূত্র, কারণ আমি 3 এ আছি, তার ওয়েট 2, তাহলে আবার ম্যাক্সিমাম অফ নিজের উপরের ভ্যালু কত 22, কমা নিজের ভ্যালু 15, প্লাস 2 ঘর বামে যাবো 1 2 প্লাস 10, আসবে কত 35 এখানে, এই 25 ও 25 সরি। আবার এটার জন্য ম্যাক্সিমাম ভ্যালু খাটাইতে হবে, ম্যাক্সিমাম অফ উপরের ভ্যালু কত 30, কমা নিজের ভ্যালু 15, প্লাস 2 ঘর বামে যাবো 1 2 12, আসবে কত এখানে 30। সেম পরেরটার জন্য ম্যাক্সিমাম অফ 32 এবার, কমা নিজের ভ্যালু প্লাস 2 ঘর বামে 1 2 22, এটা কত আসবে 37, এটা ম্যাক্সিমাম 37। তাহলে লাস্টে যে ভ্যালুটা পাবি এটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু, মানে ম্যাক্সিমাম প্রফিট। হ্যাঁ ম্যাক্সিমাম প্রফিট। তাহলে তোর একটা ব্যাগের ক্যাপাসিটি যদি 5 থাকে আর এই আইটেমগুলো দেয়া থাকে, তো সেখান থেকে তুই ম্যাক্সিমাম প্রফিট 37 নিতে পারবি। এখন আমি বুঝলাম যে আমার ম্যাক্সিমাম প্রফিট 37 আমি নিতে পারবো, আমি কোন কোন আইটেম সিলেক্ট করছি এটাও তো আমার জানতে হবে, তাই না? আমি তো জানি না কোন কোন আইটেম নিয়ে আমার 37 হয়েছে, আমি যা জানি আমার 37 প্রফিট লাভ করছে, 37 টাকার মালপত্র আমি ব্যাগে ঢুকাইছি, কিন্তু কোন কোন আইটেম নিচ্ছে এটাও আমার জানতে হবে। আর এটা করবে কিভাবে দেখ, তো 37 কি উপর থেকে আসছিল না, ওই যে 2 ঘর বামে যে এসেছিল, 37 তো উপর থেকে আসে নাই, আসছিল 37 আসছে কোন থেকে, 2 ঘর বামে গেছে 22 থেকে আসছে না, তাহলে এই জিনিসটা কি এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে দিবে যে এই ঘর থেকে আসছে, এই ঘরের সাথে যোগ হয়ে আসছে, এই 22-এর সাথে এই ঘরের আইটেমটা যোগ হয়ে আসছে, এরকম না জিনিসটা। এই 4 এর আইটেম কত ছিল 15, 15-এর সাথে 22 যোগ হয়েছে, তাহলে এই আইটেমটা আমি নিচ্ছি, এটা বলতে পারি। কোন আইটেমটা বুঝি না। এই যে 4 নং আইটেমটা, এই 37টা আসছে কিভাবে, 37টা আসছে এইভাবে 22-এর সাথে 15 যোগ হয়ে আসছে। হ্যাঁ 15টা কি মানে কি, আমি আইটেম নাম্বার 4 নাম্বার নিছি, আচ্ছা আচ্ছা হ্যাঁ আপাতত এটা বুঝ, অ্যারো চিহ্ন দ্বারা বুঝ, অ্যারো চিহ্নটা বুঝ, পরেরটা পরে বুঝ। 37 উপরে কি আছে 32, তাহলে 37 অবশ্যই উপরে থেকে আসে নাই, এটা তো বুঝতে পারছি। 37 উপর থেকে আসে নাই, এটা তো বুঝতে পারছি, কারণ উপরে 32, তাহলে আসে কোন ঘর থেকে, তো যে 2 ঘর বামে গেছে, কারণ 4 নং আইটেমে আসছি, তো তার ওয়েট কত 2, তাহলে অবশ্যই 2 ঘর বামে গেছে, তারপর এর সাথে যোগ হয়ে 37 আসছে, এটা বলতে পারি। তো একটা অ্যারো চিহ্ন দিবে 37 থেকে ওই ঘরের দিকে যে ঘরের সাথে যোগ হয়েছে। তাহলে এখানে কত আছে, আমি 22-এ আছি, 22 কই থেকে আসছে, দেখলাম উপরে 22 আছে, তাহলে 22 অবশ্যই উপর থেকে আসছে,
তাহলে এরকম একটা সাইন দিয়ে দিবি, উপর দিকে অ্যারো সাইন। আচ্ছা আচ্ছা। এবার 22 22 দেখলাম উপরে, উপরে আছে কত 12, তাহলে 22 কি উপর থেকে আসছে? না না, তো 22 কোথাও একটা যোগ হয়ে আসছে। আমি আইটেম নাম্বার কততে আছি? 2 তে আছি। 2 এর ওয়েট কত? 1। মানে এরকম কিছু, এই 12 এর সাথে কিছু একটা যোগ হয়ে তারপর 22 আসছে, উপর থেকে এক ঘর বামে গেছি, এরকম না জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এরকম একটা ওয়েট সাইন হবে। এবার 12, ঠিক আছে। 22 থেকে এবার 12তে গেলাম, এবার দেখলাম কি উপরে দেখলাম 0, তাহলে অবশ্যই উপরের আইটেম থেকে 12টা আসে নাই, কোথায় এটা যোগ হয়ে আসছে? যোগ হয়েছে কই? এই যে ওয়েট কত 2, তাহলে উপরে গেছে যায়া 2 ঘর বামে গেছে 1 2, তাহলে এইখান থেকে কোথাও একটা আসছে, বলতে পারি? হ্যাঁ তাইলে অ্যারো চিহ্ন দিছস, তাহলে অ্যারো চিহ্নগুলা, এই টিল্টেড অ্যারো সাইন কোনগুলো আছে? টিল্টেড অ্যারো সাইন এখানে একটা আছে, টিল্টেড অ্যারো সাইন এখানে একটা আছে, টিল্টেড অ্যারো সাইন এখানে একটা আছে। যেখানে টিল্টেড অ্যারো সাইন আছে ওই আইটেমগুলো আমি নিছি। কি অ্যারোসেন বললি? মানে একটু বেঁকানো, এটা যেরকম উপরে উঠে গেছে না, এটা কি বেঁকানো সাইন? টিল্টেড বলে এটা। যেখানে যেখানে টিল্টেড অ্যারো সাইনগুলো থাকবে সেই সেই আইটেমগুলো আমি নিছি। তাহলে আমি নিছি কোন কোন আইটেম? আইটেম নাম্বার 1 নিছি, আইটেম নাম্বার 2 নিছি, আর আইটেম নাম্বার 4 নিছি। আইটো ক্রস চেক করি। আইটেম নাম্বার 1 এর ভ্যালু কত? 12। আইটেম নাম্বার 2 এর ভ্যালু কত? 10। 4 এর ভ্যালু কত? 15। 25 12 কত? 37। আর তার ওয়েট কত? 2 1 2 2 3 আর 2 5। তাহলে আমার ওই যে ম্যাক্সিমাম ব্যাগের ভিতর আইটে গেছে 5 কেজি। এটা 4 কেজি হইতে পারতো, এটা ডিপেন্ড করে না, আমার ম্যাক্সিমাম ভ্যালুটা ডিপেন্ড করে। ওয়েট হইতে হবে ব্যাগের চেয়ে কম, এটাই মেন কথা। এটা যে 5 কেজি হইতে হবে এরকম কোনো কথা না, 4 কেজি হইতে পারতো, ভ্যালু ম্যাক্সিমাম হইতে হবে, এটা মেন কথা। তো টেবিলটা বুঝতে পারছোস কেমনে আঁকাবি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তুই এখানে একটু নিচে ওই যে ফর্মুলা দুইটা যে ছিল ওই দুইটা একটু লিখা যেত সুন্দর করে। ফর্মুলা এই যেটা হ্যাঁ হ্যাঁ এই ম্যাক্সের ফর্মুলাটা। লেখা আছে মেবি স্যার পিডিএফ এ, এই যে এটা। এটা দেখে তো বোঝা যাইতেছে না আই ইনক্লুডিয়াল। আচ্ছা বুঝি, আমার কি ছিল? ম্যাক্সিমাম অফ উপরের ওয়েট, ম্যাক্সিমাম অফ কি উপরের ওয়েট, এগুলা কি আমার রো? 1 নাম্বার রো, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার রো, আর এগুলা কি কলাম। এখন দেখ, মনে কর আমি এখানে আছি, এই যে এই জায়গাটায় আছি, তাহলে ম্যাক্সিমাম অফ কি উপরের ভ্যালুটা নিতে হবে। তো উপরে কিভাবে যাব? আমি আছি এখন আই নাম্বার রোতে, তাহলে আই মাইনাস 1 তো আমি রোতে যাব, এটা বলতে পারি। আর তার কই যাব? ডাব্লিউ তে যাব, মানে ডাব্লিউ বুঝাইতেছে ওয়েট। তাহলে দেখ এই যে এখানে লেখা আছে এক ঘর আগের রো এর ডাব্লিউ এর মানটা নিব আমি। আচ্ছা এটা তো বুঝতে পারছোস। তারপরে সেকেন্ড ভ্যালুটা কি নিতাম? নিজের ভ্যালু প্লাস উপরে যাইয়া আর ওয়েট মাইনাস করতাম, তত ঘর মাইনাস যেতাম। হ্যাঁ হ্যাঁ তা নিজের ভ্যালু কত? ভি অফ আই, ভি মানে বুঝাইতেছে ভ্যালু, তো ভি অফ আই দ্বারা বুঝাইতেছে যেই ঘরে আছে তার ভ্যালু, নিজের ভ্যালু, আই তম ইন্ডেক্সের ভ্যালু। তাহলে ভি অফ আই প্লাস উপরে যাব, গেলাম, যাইয়া তার ওয়েটের সমান মাইনাস যাব, পি অফ আই মাইনাস 1 এ গেলাম। কোন ওয়েটটা লাগবে? এক ঘর, 2 ঘর,
এরকম যাই হোক, যেহেতু আইটেম ওয়াট, তাহলে তাহলে উপরে গেলাম। এবার কোন কলামের ভ্যালুটা লাগবে? যে ওয়েট আমার এখন আছে তার ওয়েট থেকে এই আইটেম নাম্বার 2 এর ওয়েটটা মাইনাস দিয়া ওই ঘরে থাকবো। তাহলে এক ঘর গেলাম, এখানে এসে পড়ছে। তো ওয়েট মাইনাস ওয়েট অফ আই, যে ওয়েটটা আছে তার থেকে আইটেমের ওয়েটটা মাইনাস দেয়া যে ওয়েটটা পাবো আর কি, মেন কথা বলি। বুঝছো কি বলছি? আচ্ছা, এই যে এমনি ফর্মুলাটা আই ডব্লিউ এমনি না লিখা ডিরেক্টলি এমনি দেখাই দিলে হবে না ভ্যালু বসায়া? যেহেতু স্যার দিছে মুখস্থ করে নিস, একটা লাইনই তো মুখস্থ করতে আর আলটিমেট তুই তো সূত্র একবার লিখবি, বাকি তো এইভাবে লিখবি যেগুলো দেয়া আছে এখানে। আচ্ছা, এখানে কি টেবিলটা ফর্ম করার পরে আবার ওই যে নিচে এগুলা লিখতে হবে? এগুলো লিখতে হবে। জিরো ওয়ান ন্যাপসেট, এটা বুঝতে পারছিস? আচ্ছা, জিরো নেপসে বেসিক্যালি এটাই না? হ্যাঁ, এটাই। তো একটা ব্যাগ থাকবে, বলবে সর্বোচ্চ ভ্যালু কত পাবো আর কোন কোন আইটেম নিয়ে আমি এই ভ্যালুটা পাইছি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি মোটামুটি। বুঝতে পারছো সেটা? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ সেটাই, এই পুরো পিডিএফ এটাই। সিরিয়াসলি? হ্যাঁ, আর এই কোডগুলো একটু দেখা যাবো। কোড লেখা লাগবে বা? স্যার তো যদি চায় তাহলে লিখতে দইবই। আচ্ছা, এটার মধ্যে কোনো ইয়া নাই, টাইম কমপ্লেক্সিটি বা এরকম কোনো কেস টেস? আছে, ওটা কোডের ভিতরে লেখা আছে, ওগুলা মস্ত ওইটা যাবে। মেন জিনিস এগুলা টেবিলেই রাখতে দিবে। এবার আসি ব্যাক ট্রেকিং। এটা আরেকটা পিডিএফ, কিন্তু নতুন পিডিএফ। ব্যাকটেরিয়া একটু ভালো করে আমার একটা আমাদের ইয়ার পারি না কেমন আছে। কারণ ব্যাক ট্রেকিং জিনিসটা কি, ব্যাক ট্রেকিং জিনিসটা একটা জিনিস শেখার আগে ধর, এই যে এটা কি একটা মেজ, এই যে মেজ। এখন দেখ, মেজ মানে কি, তোর একটা গোলক দাদা দেয়া থাকে আর এখানে একটা ইন্দুর ছেড়ে দেয়। এই ইন্দুরটা কি বলে, এই সোর্স থেকে এই ডেস্টিনেশন আসতে হবে। এখন এই ইন্দুর কি করবে, শুরুতে নিচে আসবে, তারপরে এখানে যাবে, এখানে আসবে, এখানে আসবে। এখন আইসা দেখলো সে ডানেও যেতে পারে বামেও যেতে পারে, তাই না? হ্যাঁ। এখন সে মনে কর শুরুতে বামে গেল, সে তো জানে না ডেস্টিনেশন কই। এখন সে বামে গেল, বামে দেখলো বন্ধ, আর কোনো রাস্তা নেই। সে কি করবে, আবার পিছনে ব্যাক করবে। এখন এইখানে আসছে, এইখানে আইসা দেখছে তার সামনে আবার দুইটা রাস্তা, একটা রাস্তা এখানে, একটা রাস্তা এখানে। কারণ সে হলো ইন্দুর একটা, এরকম ইন্দুর, রোবোটিক ইন্দুর। এখন তার সামনে দুইটা পথ, সামনে যেতে পারবে অথবা উপরে যেতে পারবে। এখন সে মনে কর তোর জন্য কি হবে, তুই তো সামনে যাবি, ডেস্টিনেশনে যাবি, তুই উপরে যাবি না কেন বলতো? কারণ আমার ডেস্টিনেশন তো সামনে দিকে। তুই ডেস্টিনেশন দেখতে পারছিস না, জানোস না তুই সামনে ডেস্টিনেশন। তুই জাস্ট দেখলি যে আমার সামনে একটা রাস্তা আছে আর উপরে একটা রাস্তা আছে, তুই কোন রাস্তায় যাবি? আমি অবশ্যই এই রাস্তায় যাইতাম, উপরে যাইতাম না কেন, কারণ উপর থেকে আমি অলরেডি একবার ফিরে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি সামনে যাইতেছি কেন, কারণ আমি উপর থেকে একবার ফিরে আসছি। তার মানে আমি যে আগের যে পথ থেকে আসছি সেই পথটা মনে রাখতেছি আমি। এটাই ব্যাক ট্রেকিং। ব্যাক ট্রেকিং কি আমি একবার যে রাস্তা থেকে আসবো সেই রাস্তাটা মনে রাখবো, যেন আবার সেই রাস্তায় না যাই। এটাই ব্যাক ট্রেকিং। আচ্ছা, এই যে ফার্স্টে যে সোর্স থেকে
ইঁদুরটা নিচের দিকে আসবে, তো সোর্স থেকে তো সামনের দিকেও যেতে পারতো, ডানে। হ্যাঁ, ডানে যাইতে পারতো। ডানে দেখলো কি বন্ধ রাস্তা, যাবে না। উপরে যাবে না, নিচে যাবে না, দেখলো নিচে আমার রাস্তা খালি আছে, নিচে দৌড় দিবে। আচ্ছা, মানে এই যে কি বলে কালার করা বক্স গুলা, কি মানে এগুলা বন্ধ, বন্ধ, চাইতে এই পারবে রাস্তায় না? যাইতে পারবো না, বন্ধ, এটা বুঝাইতেছে। আচ্ছা আচ্ছা। গোলক ধাঁধার মতো চিন্তা কর। বুঝতে পারছো ব্যাকট্রেকিং কি? ব্যাকট্রেকিং কি, আমি যে রাস্তা থেকে একবার আসছি সেই রাস্তাটা আমি মনে রাখবো, যেন সেই রাস্তায় আর না যাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটাই ব্যাকট্রেকিং। কারণ ব্যাকট্রেকিং দিয়ে আমি কি করে একটা কালার ম্যাপিং, এই যে এই জিনিসটা সলভ করতে বলে, এই যে এই জিনিসটা সলভ করতে বলে, এখন সলভ কিভাবে করি আমরা? একটা স্পেস ট্রি আঁকাই দাও, একটা এই যে স্পেস ট্রি আঁকায় সলভ করি। আর জিনিসটা কি, আমি ধর একটা গ্রাফ দিয়ে আছে, এ বি সি ডি, এভাবে কানেকশন দেয়া আছে। আর আমার একটা সেট দেয়া আছে। কিসের সেট? তিনটা কালার সেট, রেড, গ্রিন আর ব্লু। আর আমার কোশ্চেন কি জিজ্ঞাসা করছে? কোশ্চেন জিজ্ঞাসা করছে তুমি এই নোটগুলা এমন ভাবে কালার করবা যেন তার অ্যাডজেসেন্ট নোডের কালার গুলো সেম না হয়। জিনিসটা কিরকম? ধর এ কে তুই রেড দিলি, বি কে তুই রেড দিতে পারবি না, কারণ এর প্রতিবেশী কি বি, প্রতিবেশী কালার সেম হওয়া যাইব না। তাহলে এটা হয় তুই গ্রিন দিবি, নাহলে ব্লু দিবি। ধরে গ্রিন দিলাম। এবার সি কে কি দিতে পারবি? গ্রিন বাদে যে কোনো কালার দিতে পারবি, তুই রেডও দিতে পারবি, রেড দিলাম। এবার ডি কে কি কালার দিতে পারবি? রেড দিতে পারবি না, কিন্তু তুই ব্লু অথবা গ্রিন দিতে পারবি, তো দিলাম একটা ব্লু। এটা কি একটা সলিউশন? এরকম ভাবে কতগুলা সলিউশন সম্ভব, সবগুলা সলিউশন বের করতে বলছে। মেন কথা হচ্ছে আমাদের এমন ভাবে কালার করতে হবে যাতে অ্যাডজেসেন্ট নোটগুলা সেম সেম কালার না না হয়। হয়। তাহলে এটার জন্য স্পেস ট্রি আঁকাইতে হবে, মেন কথা। ব্যাকট্রিকের জন্য স্পেস ট্রি আঁকাইতে হয়। আর শুরুতে কি আছে, আমি একটা ট্রিতে আছে, মনে কর মাত্র শুরু করছি। শুরুতে আমি কারে কালার করব? এরে কালার করব। তাহলে এরে কালার করতে চাই কি দিয়া? রেড দিয়া। তাহলে এতে কি আছে এখন? রেড আছে। তাহলে এতে আসছে আমি কি কালার কইরা? রেড কালার কইরা। এবার এ থেকে বিতে যাবি, এ থেকে কই যাইতে চাই? বিতে যাইতে চাই। তাহলে এই বি কে আমি কয়টা কালার দিতে পারবো? এই তিনটার মধ্যে যে কোনো একটা কালার দিতে পারবো। তো যদি মনে করো আমি রেড দেই, তাহলে বি এটা কি সম্ভব? এই বি কে কি রেড কালার করা সম্ভব? না। না। বি কে রেড কালার যদি করি তাহলে এটা তো সম্ভব না, কারণ অলরেডি তার অ্যাডজেসেন্ট একটা রেড করা আছে। তাহলে আমি আর ফার্দার সামনে আগাবো না, আমি আবার ব্যাক করে উপরে উঠবো, যেটা আমার সম্ভব না। ব্যাক করে উপরে উঠলাম। এবার এ থেকে আবার বিতে যাইতে পারে কি? গ্রিন কালার কোটা। হ্যাঁ, পারি। কিসে আসলাম? বিতে আসলাম। তাহলে একে গ্রিন কালার না, রাইট কালার না করে কি করলাম? গ্রিন কালার করলাম। এবার হ্যাঁ, এটা পসিবল। এবার বি থেকে সিতে যাব, বি থেকে সিতে যাব। বি থেকে সিতে কি কালার করি? শুরুতে ধরি রেড। সি কে কি রেড কালার করা পসিবল? হ্যাঁ, পসিবল। তাহলে সি থেকে আবার কই যাব? ডিতে যাব। ডি কে কি রেড কালার করা পসিবল? না। তাহলে ডি যাইতে পারবো না, এটা কোনো একটা পসিবল সলিউশন হইল না আমার। তাহলে আবার কি করব? ব্যাকট্র্যাক করব। করলাম, এখান থেকে আবার ফিরে আসলাম সিতে। সি থেকে আবার ডিতে যাওয়া পসিবল, কারণ আমার কালার এখনো বাকি। এবার কি করলাম? আমি গ্রিন কালার করলাম। গ্রিন। এই গ্রিন কালার করা কি পসিবল?
পসিবল। হ্যাঁ পসিবল, তাহলে ডি। তাহলে এটা কি আমার একটা সলিউশন, এবার আবার ব্যাকট্র্যাক করে উপরে উঠলাম, সি, সি থেকে আবার ডিতে যাব, লাস্ট একটা কালার বাকি আছে, তাহলে এটাকে কি ব্লু করা পসিবল? পসিবল। পসিবল, তাহলে এটা আরেকটা আমার ফিজিবল সলিউশন। সলিউশনগুলো আমি এক এক করে লিখা রাখি। 1 নম্বর সলিউশন কি? রেড গ্রিন রেড ব্লু, রেড গ্রিন রেড ব্লু। 2 নাম্বার কি? সলিউশনটা কিভাবে লিখলি বুঝিনি। রেড গ্রিন রেড ব্লু, এটা তো গ্রিন হবে। গেছে কি, এ কে রেড করছি, বি কে গ্রিন করছি, সি কে রেড করছি, সি থেকে ডি তে গ্রিন করছি, সি থেকে ডি তে একবার ব্লু করছি। আচ্ছা হুম। এবার সি কে ডি কে কালার করা শেষ, আবার সি যাব, ব্যাক চেক করব। সি থেকে ডি তে যাওয়া সম্ভব, কিন্তু বি এগুলো যাওয়া সম্ভব না, এগুলো সব ডিরেক্ট এজ আর কি। এখন সি এর কাজ শেষ, এবার আবার ব্যাক ট্র্যাক করবো বিতে। এখন বি থেকে সিতে যাইতে পারি কি, আবার গ্রিন কালার করেও যাইতে পারে, কিন্তু আমি মাত্র রেড কালার করছি, বি থেকে সিতে যা, তাহলে বি কে আবার গ্রিন কালারও তো করতে পারবো। তাহলে বি থেকে সিতে গেছি, সি কে কি কালার করছি, গ্রিন কালার করছি, তো সিতে এখন কি আছে, গ্রিন। এটা কি পসিবল? হ্যাঁ হ্যাঁ, না পসিবল না। তাহলে এটা কাটা। তাহলে আবার ব্যাক ট্র্যাক করে উঠলাম, আবার বি থেকে কই গেলাম, সিতে গেলাম। এবার কি কালার করব, লাস্ট একটা কালার আছে ব্লু, এটা পসিবল। তাহলে এটা কি ব্লু, তাহলে এটা পসিবল। তাহলে সি থেকে আবার কই যাবে, এখন ডি যাইতে হবে। ডি কে কি কালার করি, শুধু রেড ধরি, তো ডি কে কি রেড করা পসিবল? না না, কাইটা দিবি। সি থেকে ডি তে যাবে, এবার কি গ্রিন করব, গ্রিন কি পসিবল? হ্যাঁ পসিবল। পসিবল, তাহলে এটা আরেকটা কি ফিজিবল সলিউশন। এবার সি থেকে ডি তে যাব কোন কালার করে, ব্লু কালার করে, এটা কি পসিবল? না না, তাহলে এটা কি সলিউশন না। তাহলে সি এর কাজ শেষ, আবার ব্যাকট্র্যাকের উপরে উঠবি, সিতে আর কোনো কালার, সি থেকে ডিতে যাওয়ার কোনো কালার বাকি নেই, আবার ব্যাকট্র্যাকের উপরে উঠবি, বি, বি থেকে সিতে গেছস, রেড গ্রিন ব্লু তিনটাই শেষ, তাহলে আবার এক ঘর উপরে উঠবি, এ। তাহলে আমি এখন কই আছি, এতে আছি, কিন্তু আবার এ থেকে বিতে গেছে একবার রেড কইরা, এ থেকে বিতে গেছে একবার গ্রিন কইরা, তাহলে এ থেকে বিতে কি যেতে পারি, আবার ব্লু করেও তো যেতে পারি। এটা ব্লু করতে পারবি না? হ্যাঁ সেম, বি থেকে আবার কই সিতে যাইতে পারি, রেড কইরা, আবার যাইতে পারি ব্লু কইরা, আবার সি থেকে আবার ডিতে তিনটা কালার, এখান থেকে আবার সিতে তিনটা কালার, এটা কি গ্রিন, আবার কি ব্লু, ব্লু করে আবার সিতে যাব, আবার তিনটা কালার। তো এইভাবে কইরা যত ফিজিবল সলিউশন আছে সবগুলো আমার ব্যাংকে রেখে দিই, বুঝছো? হিউজ কাজে নেই। হ্যাঁ এটাই, এই স্পেসটা আগাবে করে দেখাবে, বুঝছস? ব্যাক ট্রেকিং মানে ব্যাক ট্রেকিং মানে কনসেপ্ট অ্যাকচুয়ালি কি হইতেছে যে এই যে আমি ব্যাক ট্রেক করে যাইতেছি, একটা সলিউশন পাই নাই, ব্যাক ট্রেক করতেছি, আবার গেছি, দেখলাম এই সলিউশনটা আছে, আবার ব্যাক ট্রেক করলাম, দেখছি এ থেকে আবার ডিতে রেড কালার করেও তো যেতে পারতাম, যাই নাই কেন, কারণ অলরেডি আমি ব্যাক ট্রেক করেই আসছি, এইখানে আর যাই নাই, ডিতে আর যাই নাই রেড কালার করে, এখানে ব্যাক ট্রেকিং কনসেপ্ট আসতেছে। আমি আবার রেড কালার করে ডিতে যাই নাই, আমি মেমোরিতে সেভ করে রাখছি যে আমি অলরেডি ডিতে দিয়ে আসছি, বুঝছো সেটা? তাহলে এটাও করতে পারবে, এই যে এটাও সেম একই ম্যাথ। এই জিনিসটা কিরকম দেখ, ওয়ানের সাথে জিরো কানেক্টেড, ওয়ানের সাথে টু কানেক্টেড,
ওয়ান এর সাথে 3 কানেক্টেড, ওয়ান এর সাথে 4 কানেক্টেড, এরকম না জিনিসটা? জিরোর সাথে আবার কি কানেক্টেড? 4 কানেক্টেড। তো জিরোর সাথে 4 কানেক্টেড, 4 এর সাথে 3 কানেক্টেড, এর সাথে 2 কানেক্টেড। তো এরকম ট্রি এর জন্য আবার কি করতে হবে? সেম ওইটা আঁকতে হবে আর কি, মাত্র যেটা দেখে আসলাম। তাহলে ব্যাকট্রেকিং বুঝছস? হ্যাঁ, বুঝতে পারছি। এবার ব্রাঞ্চ এন্ড বাউন্ড। এ তো অনেক বড় হবে রে, তাইলে স্পেস ট্রি গুলো আঁকতে হইলে। বড় তো হবেই, ডিপেন্ড করে, গ্রাফের উপর ডিপেন্ড করে। এই যে মাত্র যেটা দেখাইলে 0 1 2 3, এটা তো অনেক বড় হবে মনে হইতেছে। জানি না, আমি দেখতে হবে, আমি করিনি এটা। এবার আসে কি ব্রাঞ্চ এন্ড বাউন্ড টপিক। ব্রাঞ্চ এন্ড বাউন্ড এটা কি বলে? তুই একটা প্রবলেম পাইছস, এই প্রবলেমটাকে কি করলি? ছোট ছোট ব্রাঞ্চ আকারে ভাঙলি, ছোট ছোট ব্রাঞ্চ আকারে ভাঙলি। এই ছোট ছোট ব্রাঞ্চের কোনটা পসিবল না, সেই পসিবল গুলাকে কি করলি? বাদ করলি, বাদ দিয়ে দিলি। এটাকে কি বলে? বাউন্ড করা। তুই শুরুতে প্রবলেমটাকে ছোট ছোট ব্রাঞ্চ আকারে ভাঙলি, ভাঙা কি করলি? যেটা পসিবল না ওই ব্রাঞ্চটা বাউন্ড করে দিলি। বাউন্ড মানে কি? নিষিদ্ধ করে দিলি, কাইটা যাবে ওখানে। ওটা নিবি না। তাহলে বাকি ব্রাঞ্চগুলো নিয়ে কাজ করব। এটা হলো একটা টেকনিক, ব্রাঞ্চ এন্ড বাউন্ড টেকনিক। আমি একটা প্রবলেমকে ব্রাঞ্চ আকারে বিভক্ত করি, ছোট ছোট খণ্ডে বিভক্ত করি, যে ব্রাঞ্চটা পসিবল না সেই ব্রাঞ্চটা বাইর করে দিই, নিষিদ্ধ করে দিই বা কাইটা দিই, ওই ব্রাঞ্চটা আমি আর কাজই করি না। এটাকে কি বলে? বাউন্ড করা। বুঝছো ব্রাঞ্চ এন্ড বাউন্ড জিনিসটা কি? এটা একটা টেকনিক, কোনো অ্যালগোরিদম না, কিচ্ছু না, একটা টেকনিক। আর এই টেকনিক দিয়ে আমরা কি করি? 0 1 ন্যাপসেক এটা সলভ করি। একটু আগে তো একটা জিনিস দেখে আসছি, টেবুলার মেথড, এটা আরেকটা কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়েও 0 1 ন্যাপসেক সলভ করা যায়। এখানেও এই স্পেসটি রাখতে হবে। বুঝতে পারছস কিছু? হ্যালো, তাহলে আমরা এখন কি করব? 0 1 ন্যাপসেক এটা সলভ করব কিসের মাধ্যমে? ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড এই টেকনিকের সাহায্যে। একটু আগে আমরা টেবুলার মেথডটাও দেখে আসছি। অ্যান্ড ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড এটা শেখার আগে আমার আরো কিছু জিনিস জানা লাগবে, বা কিছু একটা প্রিরিকুইজিট যেটা জিনিস করা লাগবে। শুরুতে আমার কি করতে হবে? এই জিনিস তো আমার কোশ্চেনে দেয়া থাকবে। এখন শুরুতে আমার কি করতে হবে? ভি বাই ডাব্লিউ এই অনুপাতের একটা জিনিস নেওয়া লাগবে। তো তুই যদি এখানে যাস, আমার কোশ্চেন দেয়া থাকবে কিন্তু এইটুকু, এই যে এই পর্যন্ত কোশ্চেনটা দেয়া থাকবে, এটা আমার দেয়া থাকবে না। আর কোশ্চেন আমার জাস্ট এতটুকু দেয়া থাকবে, আমার ভি বাই ডাব্লিউ এই রেশিওটা বের করতে হবে। দেখ এখানে ভি বাই ডাব্লিউ কত? 10, ভি কত? 40, ডিভাইডেড বাই 4, তাহলে 10 আসতেছে। এখানে 6, এখানে 5, এখানে 4, এই টেবিলটা আঁকতে হবে। এখন দেখ
এখানে কি আছে 10 6 5 4 একটা ডিক্রিজিং অর্ডারে আছে, কিন্তু আমার যে অলওয়েজ ডিক্রিজিং অর্ডারে আসবে এটা কিন্তু না। যদি মনে কর জিনিসটা এরকম আসলো 10 4 5 6 আসতেই পারে, তাহলে আমার এই টেবিলটাকে এমনভাবে সাজাইতে হবে যেন 10 6 5 4 এরকম ডিক্রিজিং অর্ডারে আসে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভি বাই ডাব্লিউ নিব, বের করব, পরের টেবিলটাকে আবার নতুন করে সাজাইতে হবে যেন আমার ডিক্রিজিং অর্ডারে আসে। তাহলে এখানে ডিক্রিজিং অর্ডারে আসে, এটা সুবিধা হয়ে গেছে। তারপরে কি করতে হবে, আমার আপার বাউন্ড ক্যালকুলেট করতে হবে। আপার বাউন্ডের সূত্র কি এখানে দিয়ে দিছে। এই আপার বাউন্ডটা কিভাবে বের করে একটু পরে দেখবো আমরা। একটু দেখে নেই।